আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে করলা আলু দিয়ে ঝোল। তার জন্য আমি আগে থেকে রুই মাছটিকে লবণ হলুদ একটু গুঁড়া ঝাল আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব। মাছটাকে আমি ভেজে নেব। এখন করলা দিয়ে ঝোল করবো বলে আমি মাছটিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছটাকে আমি বেশি ভাজবো না, বিকজ বেশি ভাজলে মাছটা তরকারির সাথে খেতে অত মজা লাগবে না, আর আমি বেশি ভাজা মাছ পছন্দ করি না। যাতে একটু কালার হবে তারপর আমি নামিয়ে ফেলবো। আমার মাছটা ভাজা শেষ। এখন প্যানটা সফট করে নিব। একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ পেঁয়াজ রসুন সব একসঙ্গে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি তারপরে এর সাথে লবণ টবণ গুঁড়াগুড়ি অ্যাড করবো। যতক্ষণ এটা ব্রাউন কালার না হবে ততক্ষণ আমি ওয়েট করবো, আনটিল ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, করিয়ান্ডার দিয়ে দিলাম, কিউমিন পাউডার, এর ভিতরে এখন করলার আলুটা দিয়ে দিব। দিয়ে করলার আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলে না লেগে যায়। এটাকে এখন আমি ঢেকে দেবো। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আগে থেকে জিরা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা ফ্লেভার, এক্সট্রা টেস্ট। এই ভাজা জিরার গুঁড়িটা দিলে তরকারিতে এক্সট্রা স্বাদ হয়, তাই তো আমি সবসময় এটা ইউজ করি। আমার তরকারি অলমোস্ট হয়ে এসেছে। টু 3 মিনিটস জ্বালানোর পরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। আশা করি খেতেও অনেক টেস্ট হবে ইনশাল্লাহ। এই তরকারিটা এভাবে রান্না করলে কখনোই আপনাদের কাছে করলা তিতা লাগবে না। আমি জানি অনেকে করলা লাইক করে না তিতার জন্য, বাট আপনি যদি আমার এই সেম প্রসেসে রান্না করেন আপনারা অবশ্যই ভালো লাগবে, কারণ এতে তেতো ভাবটা থাকবে না আর খেতে দারুণ স্বাদ লাগে। আর এক মিনিট পর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। অলমোস্ট ডান। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। আমার
তরকারি done, ready to eat. Thank you for watching my video.